ইটা কিটা আরম্ভ হয়েছে দেশ দুঃখ লাগে এর কারণে আমার মা বইন হল আমার বাবা হল জমিনের মধ্যে আমরা নেক আমল করার চেষ্টা করতাম আল্লাহ জমিনে আমরা তৌফিক দান করে সারাই আল্লাহুম্মা আমিন আমার বুজুর্গগণ আল্লাহর ওলিয়া ফরমানি যাও ড্রাইভার রে কইও ব্যাগ গিয়ার লাগাইয়া গাড়ি স্টার্ট দিয়া লইয়া আইতা আল্লাহর বান্দায় চাবি লাগাইয়া মোরা মারার লগে লগে দেখা যায় আল্লাহর বান্দার গাড়ি স্টার্ট হয়ে যায় জোরে কও না সুবহানাল্লাহ এরা হইলা হক্কানি ওলি আল্লাহ এর কারণে ভাইয়ানি রে ব্যাগ গিয়ারে যখন সাব কেবিলার দাঁড়াইলা সাব কেবিলা গাড়ি তুটিছে উঠিয়া ফরমাইল আগে দিয়ে দাও গিয়ার যখন বন্দায় গিয়ার লাগাইলা ওই সময় দেখা যায় আল্লাহর বন্দার গাড়িটা সামনের দিকে চলিয়া যায় সুবহানাল্লাহ এরার নাম হইল ওলি আল্লাহ আজ আপনার এই জায়গার মধ্যে যে ওলি শাহ সুফি আলহাজ হযরত মাওলানা পীর সিকন্দর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি অসংখ্য কেরামত আছে নানি অসংখ্য কেরামত আছে এর মাঝে একটা কেরামত হইল যে দিনটা নিসালে সব হইব উরুস হইব এই দিন আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ রহমত নাজিল করেন সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ আজ মেঘ হইছে নানি আর বাইনি সারা খাটা খালোর মানে হুড়িয়ার বারে বন্ধ করতে হয় মাত্র না আমি তো খাইল খুব চিন্তা করছি ইয়া আল্লাহ একবার রাইত লুৎফুর বাইরে ফোন করতাম আসলো 2:40 ওলা টাইমে বাই গেছি বাঙ্গার হার রঙ্গরতনে রানা দিয়া ও পরিমাণ মেঘ হিবাই দিয়েছে আর গাড়ির টানের জান না ওলা মেঘ বাঙ্গার হারের সাইটে দিবার রাখছে না মেঘ ইবাই দিয়ে আমার নাই ওলা অবস্থা আসলো নাই আইস থোড়া হয়েছে বাঙ্গার ভার আরেক জায়গা আছে হযরত সাবাল শাহ রহমতুল্লাহ আলাইহি এক পীর সাহেব অভিন যেদিন উরুস হয় এদিন থোড়া তাকে খাইলি নোয়াস বুঝাইছে গতবার হলা মেঘ হয়েছে আপনার ফানি এক বুড়ি যার বাদে আমরা রে বইয়া নিশ্চয় বুঝাইছে বইয়া আসতে নিশ্চয় মানে আমার একজনে উড়ো লই লাইছে কইলাম রে ভাই আমার উড়ো লই না বলে না উয়াম আপনারে লই লিতাম আমি কইলাম আমি যাইমুখী ফানি পাই বলে না উড়ো লইছে আর মাত আছে নি আমি ডাটটা বুঝাইছে ও খাই লই না উরুস আসলো হিবাই দিয়ে হয়েছে ইটা হইল অলিয়কলর কেরামত কিতাইতা আউলিয়া কেরামকলর কেরামতুল্লাহ উলিয়াই হকন তুমি একজনে মাননাতে ই অলির ক্ষমতো নাই বাড়িতো নাই কি তৈ মানা লাগে এটা হইল অলি আল্লাহর কেরামত আরেকটা কেরামত আমি ফুলতলি সাবর কইলাই সাব কেবিলা রহমতুল্লাহ আলাইহি একদিন টান এক মুরিদর বাড়িত গেছ মুরিদর বাড়িত গিয়া কিতা করতা এক জায়গা তনে সাপ ওয়াজ শেষ করিয়া এক মুরিদর বাড়িত আল্লাহর ওলি রওনা দিলেইছেন রওনা দিয়াইছেন আবার পরে কইছেন জল দেও আল্লাহর ওলিরে পানি দেবাইল আল্লাহর ওলিয়ে জমিন ওযু করলাম পানি খাইলা এর বাদে চা নাস্তা করিয়া আল্লাহর বন্দার ঘর আল্লাহর ওলি আরাম করলা আল্লাহর বন্দায় ফালঙ্গ জায়গা করিয়া দে তান মুরিদ একজনের বাড়ি আল্লাহর বন্দায় চিন্তা করেন রে এখন তো বে টাইম হয়ে গেছে সাবরে কিতা দিয়া জমিন খানি খাওয়াইয়া বিদায় দিতাম 11টা 11:30 12টায় গেলে খাটা খাল আড়ো তো মাছ মিলেনি মাথায় না কোনো জায়গা পাইতাই নাই আল্লাহর বন্দায় বড় চিন্তা করলা আল্লাহ আজ মনে হয় বেইজ্জত হয়ে যেতাম সাব আমার বাড়ি কিতা দেখা পাইতাম সাব কেবিলার লগে আর একজন এইন দেখিয়া বুঝিলাইছ এইন পেরেশানির মধ্যে পড়ি গেছনি রে হইছেন চিন্তা করিও না আল্লাহ উপায় করিয়া দিবা আল্লাহর বন্দায় চিন্তা করেন কোনো জায়গার মধ্যে কোনো জিনিস নাই সাব কেবিলারে আমি কে জিনিস দিয়ে জমিনও খাবাইয়া বিদায় দিতাম আল্লাহর বন্দায় চিন্তা করেন আর দোয়া করেন দেবা মৌলা তোমার মকবুল লিয়াই আমার বাড়িখান হইছে আল্লাহ জমিনও আমারে শর্মিন্দা করিও না সামান্য ভরে আল্লাহর ওলির ঘুম ভাঙ্গিত এর তুলা আগে বোঝা যায় শামসুল উলামা আল্লামা সাহেব
কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি যে ফালঙ্গ আরাম করছয় ও ফালঙ্গর নিচে খালি কিতার শব্দ করে, খালি ঠাস ঠাস দুড়ুম দুড়ুম করে। ডরাই গেছই বাড়ির মালিকের চা বিনু আরামও পালঙ্গর তলে কি গু হামাইল। আল্লাহর বন্দাই উগি দেন, উগি দিয়া দেখা হয়, উগি দেওয়ার বাদে দেখা যায় ফুলতলি সাব কেবলা রহমতুল্লাহ আলাইহি যে পালঙ্গ আরামরে ও পালঙ্গর তলে খালি খই আর মাগুরে ফাল্লাইত রাখো না সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। নয়া ডাক তরক মেঘাইয়ালে দেখছনি খইয়ে অন্তনে হুড়িয়ার মালতনে ভার মারে শ্রীপুর গিয়া আছে আসই না ওলা খালি ফাল্লাইতরা আর দুড়ুম দুড়ুম খতরা। আল্লাহর বন্দায় দেখিয়া হইছেন দে কোন হাল হইতো মাল উঠি গেছে, হয় হয় মনে হয় মাল উঠি গেছে। আমার বুজুর্গণ আল্লাহর বন্দায় ডরাই মুহূর্তের মাঝে আল্লাহর ওলির ঘুম ভাঙ্গি যায়। ঘুম ভাঙ্গার পরে ফরমাইল বাবা কি দইছে বলে সাপ যে ফালঙ্গ আপনি ঘুমো ফালঙ্গর নিচে দেখি আর খালি খই আর মাগুর খান্তনে আইলা। আল্লাহর আলিয়ে ফরমাইল বাবা রে তুমিও খালি ডরারাই চিন্তা করিও না, নেও ওটা নিয়া রান্ধ জেলা বানানি লাগে বানাও আর ফাজিল যেগুন ওই বগুন ফুরকিতে ছাড়িয়া দেও। আমার বুজুর্গণ দেখলাম ফুলতলি সাবর জীবনের মাঝে কেরামতর যে বই ও বইয়ের মাঝে আমি দেখলাম আল্লাহর বন্দায় ক্ষমা সব 10 আলি খই রাখছ 2 আলি পরিমাণ মাগুর আর সারা ফুরকির মধ্যে বন্দায় বাসাই দেন। সুবহানাল্লাহ কইতে না আমরা সারা রাত গিয়া ঘুমাইলে মশা গুয়াইব আচ্ছা না। এরা হইলা ওলি আল্লাহ, এরা হইলা আল্লাহর মায়ার খাস মায়ার বন্দা। আল্লাহর বন্ধু যারা হইবা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনিয়া যায় তামাম জাহান তান বনি যায়। কওনা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা আর আসুন না না তো লম্বা টাইম পারছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আতাকাল উদু ইয়াবকি ওয়া তাজাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর জন্য আমার বুজুর্গণ বাড়ির মধ্যে ঘরের মধ্যে নামাজ পড়িও, আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন তিলাওয়াত করিও। যে ঘরের মধ্যে যে বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হয় এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল বাকারা লা ইয়াদখুলু শাইতান। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত তুমি তাই জমিন তোমার ঘর বাড়ি যেখানে আছে ঘর বাড়িরে তুমি তাই কবরস্থান বানাইও না, কবর বানাইও না। কোন কারণে কবর বানানি অর্থাৎ নমাজ মানুষে বন্ধ করিলাই। তুমি তাই ঘরে কবর বানাইও না, বাড়িরে কবর বানাইও না। ঘর বাড়ির মধ্যে নমাজ পড়ো
আল্লাহ আল্লাহ করো, আল্লাহর ইবাদত করো। আর কিতা করো? তুকরাউ ফীহিল বাকারাতু লা ইয়াদখুলু শাইতান, যে ঘরের মাঝে বাড়ির মাঝে সূরা বাকারা শরীফ তিলাওয়াত করা হয়, এই ঘর বাড়ির মধ্যে জিন্নাত বলতা কইল না সুবহানাল্লাহ। জোরে হও না সুবহানাল্লাহ। যে বাড়ির মধ্যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করা হয়, এই ঘরের মধ্যে জিন্নাত আর ঢুকতে পারে না। জিন্নাত খাদাইবার আরেকটা দোয়াই হইয়া যায়। এই জমিনের মধ্যে যদি কোনো মানুষে মান কারা আয়াতুল কুরসি ইজা আওয়া ইলা ফিরাশিহি উকিলা বিহি মালাকানে ইয়াহফাজানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে ঘরের মধ্যে বন্দায় জমিনের মধ্যে কিতা করব? আয়াতুল কুরসি বন্দায় তিলাওয়াত করবা। রাত ঘুমানোর সময় বন্দায় আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমাইবাই, বিছনার মধ্যে ঘুমাইবাই। আল্লাহ রাব্বুল আলামিনে তোমার হেফাজতের জন্য দুইজন ফেরেশতা দান করেন। জোরে হোক সুবহানাল্লাহ। ও ভাইয়ান জোয়ান হল, রাত ঘুমানোর সময় আল্লাহু সূরাগুতা পড়িয়া ঘুমাইও, লাভ হই। মাত বুঝা যান? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম বলা আছে না? যে বান্দায় রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি বন্দায় তিলাওয়াত করে ঘুমাইবাই, তোমার হেফাজতের জন্য আল্লাহ দুইজন ফেরেশতা তোমার নিকটে পাঠাইবা। সুবহানাল্লাহ। যে ঘরের মাঝে আয়াতুল কুরসি তিলাওয়াত করা হয়, খোদার কসম ই ঘর ই রাইতার জিন্নাত আপনার ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার মা বইন হল, এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত আমরা জমিন করিয়া যাইতাম, মা বাবার খেদমত করতাম, মা বাবার লগে ভালো ব্যবহার করতাম, মা বাবার হক আমরা জমিন আদায় করতাম। সামনে একটা রাইতার রে, যে রাইতর নাম হইল শবে বরাতর রাইত। সামনে যে রাইতর নাম হইল শবে বরাতর রাইত নানি। عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله। নবী যে ফরমায় শাবান মাস আমি নবীর মাস, ওয়া রমাদান শাহর আল্লাহ, আর রমজানুল মুবারক মাস হইলো আল্লাহর মাস। শাবান মাসের মাঝে এত ফজিলত, এত বরকত গুণ কারণে রে। শাবানের মধ্যে একটা রাইত আছে নিসফে শাবান, শাবানের 14 যে রাত, এই রাইতর নাম হইল শবে বরাতর রাত। এই রাইতর নাম শবে বরাতর রাত। জমিনও আল্লাহ আল্লাহ করবা, লাভ হইব। নমাজ পড়িবা, আল্লাহর কালাম কোরআন শরীফ বন্দায় জমিন তিলাওয়াত করিয়া যাও। জমিন সালাতুত তাসবিহ নামাজ পড়িলাও, তাহাজ্জুদের নামাজ জমিন পড়িয়া যাও রে ভাইয়াই। আর তোমার জীবনের সমস্ত গুনার সামনে হাজির রাখিয়া আল্লাহর দরবারত দোয়া করিও, তওবা করিয়া যাও। আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। কারণ শবে বরাতর রাইতর নাম হইল লাইলাতুল মুবারাকা। এই রাইতর নাম হইল মুবারক রাইত, ভাগ্য রজনীর রাইত। এক শবে বরাত নে, আর এক শবে বরাতর আগে যত মানুষ মারা যাইবাই, ও রাইত আল্লাহ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের হাতে আল্লাহ লিস্টা পাঠাই দেন। এর কারণে এই রাইত আমরা খান্দিতাম, এই রাইত আল্লাহ আল্লাহ করতাম, এই রাইত তওবা করতাম, ইস্তেগফার করিতাম, সদকা খয়রাত দিনে রাইতে করতাম। ও তার উসিলা আল্লাহ আমরা মায়া করত। বন্দায় জমিন গুনাহ করছ, পাহাড়ের মতন যদি বন্দায় জমিন গুনাহ করিয়া যায়, আর যদি বন্দায় আল্লাহর দরবার খালিস নিয়তে তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়াই, আল্লাহর দরবার তওবা করিয়া যাও রে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে রোজানা 100 মর্তবা তওবা করতা। ও নবীর উম্মত আমরা যদি জমিন তওবা করিলাই, আল্লাহ আমরা রে আল্লাহর যাতে মায়া করিলাইবা। আল্লাহ
তৌবাকারীরে বড় পছন্দ করেন, তৌবাকারীরে আল্লাহ বড় মায়া করেন, ভালোবাসেন। এর কারণে আমার বুজুর্গণ জমিনও আমরা আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। আরেকটা জিনিস আমরা জমিনও স্মরণ করতাম, ইয়াদ করতাম, যে জিনিসের নাম হইল মওত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার যদি কোন উম্মতে রোজানা 20 বার যদি বন্দায় মরণের কথারে স্মরণ করিলাই, বন্দায় মরণ রে ইয়াদ করিলাই, আল্লাহর বন্দা বান্দি মারা যাইবাই, আল্লাহ শাহাদতি মর্যাদা দান করিলেইবা। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে রোজানা 20 বার বন্দায় মৌতর কথারে ইয়াদ করিলাই, বন্দা মারা যাইবা, আল্লাহ টান টান রে শাহাদতি মর্যাদা দান করবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিনও মরণ ডরাইতাম, মরণ রে ইয়াদ করতাম। কবরের মধ্যে আমরা যাইমো নানি, কবরের মধ্যে যাইমো, বাইরে জমিন কবর যখন যাইবাই, দুনিয়া তনে যাবার সময় কবরের সামান লইয়া তুমি দুনিয়া তনে চলিয়া যাও। দুনিয়ার জমিন মানুষ আছেন, আল্লাহর হাবিবে ফরমায়, ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমলুহু, ইনসান যখন জমিন তনে মারা যায়, মারা যাওয়ার লগে লগে আল্লাহ মানুষের নেকির দরজা আল্লাহ আমলের দরজারে আল্লাহ বন্ধ করিলাই। কবর দেখিয়া ডরাইননি আপনারা? জি, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে কবরের মধ্যে দাফন করিয়ায়, মানুষের কবর 2 জন ফেরেশতা, এই 10 জনের নাম হইল নেকির মুনকির। এর কারণে আমার বুজুর্গণ কবরের জিন্দগির মধ্যে কোন হাল হইব কোনো মানুষে জানে না। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর। যাওয়ার সময় যাইব যখন 40 কদম, যাওয়ার সময় যাইব যখন 40 কদম, নেকির মুনকির 2 ফেরেশতা আসিবে তখন, নেকির মুনকির 2 ফেরেশতা আসিবে তখন। না জানি কি হবে সওয়াল, না জানি কি হবে সওয়াল কবরের ভিতর, আল্লাহ কবরের ভিতর। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর। কাউরে হাসাও কাউরে কাদাও ওই কি তোমার শান, কাউরে হাসাও কাউরে কাদাও ওই কি তোমার শান। তোমারি মহিমায় আল্লাহ বুঝাবি সমটান, তোমারি মহিমায় আল্লাহ বুঝাবি সমটান। কাউরে দাও দালাল কুটা অট্টালিকা দন, কাউরে দাও দালাল কুটা অট্টালিকা দন। ভিখারি বানাইলাই মৌলা তোমার প্রেমিক জন, ভিখারি বানাইলাই মৌলা তোমার প্রেমিক জন। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর। না জানি কি হবে মৌলা কবরের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর। এর কারণে আমরা জমিন আল্লাহ আল্লাহ করতাম, বললাম না? আল্লাহ ফরমায় ফালিয়ামাল আমালান সালিহা, বন্দা বান্দিরে এই জমিনের মাঝে তুমি তাই নেক আমল করো,
আমলে সালি করো, বালা আমল করো। আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন রে রোশন করে দিবা হোক আল্লাহুম্মা আমিন। আমার শেষ একটা আরজ হইল, আমরা জমিনে নমাজ পড়িতাম, আল্লাহ তৌফিক দেখুক আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করতাম, বড়য় হরুরে মায়া করতাম, আদর করতাম, হরুয়ে বড়রে সম্মান দিতাম, এখানে মহব্বত পয়দা করে জমিনে চলিয়া যাইতাম। বাইয়ে বনির হক আদায় করতাম, বনির হক মারিয়া খাইতা না, বাইয়ে বাইর হক মারিয়া খাইতা না। আল্লাহ মোর ভাই এই দাবি না ছুটাইলে তোমার বিপদ আছে। সম্মানিত হাজিরিন, আমি লম্বা সময় আলোচনা করছি, চাইছিলাম 3টায় লাম্মু 1.5 ঘন্টা আরো আধা ঘন্টা ফাজিল করছি, হয়েছে না? আমি বাক্কা দূর হয়ে যাওয়া লাগে। রাস্তার যে পরিমাণ কুয়া পড়ছে, আমার লাগে দোয়া করবা। এইটা সময় বড় কষ্ট করে আইছি, আর এখন আরও কুয়া পড়ছে, 1 হাত পরিমাণ আইস দেখা যান না ওলা কুয়া পড়ছে। আমি এখনও যদি আইসেন মাশাল্লাহ, আমি এখনও যদি রওনা দিতে ফজর আমার রাস্তা তো বের বাদে তোলা ঘুমাইতাম। খাইলেবার আমার দৌড় আছে, আমার লগে দোয়া করবা। আমি আপনারা লগে যেন যাইমু দোয়া করমু। বাক্কার সময় মাতিলাম, মানুষ হিসাবে মাত কথা যদি ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ ওয়াস্তি হিসাবে মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। আমরা তোলা দুরূদ শরীফ বলি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. أي الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين। রব্বুল আলামিন আমরারে মাফ ফরমাও, আমরার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমরার পক্ষে লক্ষ কোটি দুরূদ আর সালাম আমরার সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দাও। আল্লাহ, তোমার নবীর উসিলায় আমরা সারারে আপনি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আপনার মকবুল আলী আলহাজ হযরত মাওলানা শাহ সুফি পীর সিকন্দর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ ফরমাও। তোমার ওলির উসিলায় আমরারে মাফ করিয়া দাও। তোমার ওলির উসিলায় জমিন রে শান্তির জমিন বানাও। আয় আল্লাহ, তোমার ওলির ওরস মাহফিল যত মানুষের সাহায্য সহযোগিতা করছেন আর কতরা, আল্লাহ তোমার বন্দা বান্দিরে দুনিয়া খেরাত আল্লাহ সাহায্য গান ফরমাও। আয় আল্লাহ, রাত 3:30টার সময় তোমার বন্দা হল আরামর বিছনারে হারাম করিয়া এখনো আমার সামনে বই রয়েছেন। আল্লাহ আল্লাহ, আমার হাত দিবার কোনো সামান নাই, এখন দরখাস্ত দিয়ার মাহবুব আল্লাহ, যত মানুষ ঠান্ডার মাঝে তের ফাল তনে টপটপাইয়া পানির ফুটা পড়ের হরিয়া যাইত্রা না। আল্লাহ, আমরা সারা শরীরের লাগি কিয়ামতের দিন দুজখের আগুন হারাম করে লইব। আল্লাহ আল্লাহ, খাস করে আমরার মাইয়ার বাবারে মাফ ফরমাও। আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে জান্নাতুল হাওলা ফরমাও। আমরা যারার মাইয়ার বাবা জমিন আসেন নেকায়েতে তৈবা দান ফরমাও। আল্লাহ, আমরার মধ্যে যত খাই কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। অভাবী অখলর অভাবরে দূর ফরমাও। বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ, যত বেমারিয়া জারি তামামর বেমারের শিফা ফরমাও। আয় আল্লাহ, ইয়া আরহামুর রাহিমিন, আল্লাহ তোমার ওলির সিলসিলা খান কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে জারি রাখিও দয়াল। ও মাবুদ আরহামুর রাহিমিন, আল্লাহ তোমার বান্দা লরে আপনার হাওলা করলাম কফিল বনে যাও। আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও। আল্লাহ, আমারে সহি সালামতে বাড়িখানে পৌঁছার তৌফিক দান ফরমাও। আল্লাহ, যে পরিমাণ কুয়া দেখছি রে দয়াল, আল্লাহ গাড়ি টানিয়ে আগে দিয়ে যাওয়া যায় না। আল্লাহ, তোমার দরবারও সাহায্য চাইয়ার আর যত মানুষের রাইতে নিশায় গাড়ি চালাইন তার হেফাজতে রাখবে। আল্লাহ আয় আল্লাহ, তোমার বন্দা আমার লুৎফর ভাই, আল্লাহ তোমার বন্দার মা বেমার, আল্লাহ তোমার বান্দির বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলি লাউয়া। আল্লাহ আল্লাহ, তোমার বন্দায় তোমার ওলির খেদমত করতেছেন, কবুল ফরমাও। আল্লাহ, আমার ভাইয়ের খায় খারবার রুজি রোজগার বরকত দান ফরমাও। আল্লাহ, তোমার বন্দা
দিনে রাইতে গাড়ি লইয়া দৌড়াইন রে মৌলা আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট তো আপনি দূরে রাখিও মাহবুব আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ ইসালে সব মাহফিল বাস্তবায়ন কমিটি মুরব্বী যারা জোয়ান ভাই তামাম রে কবুল ফরমাও আল্লাহ খাস করে আমার সাইদুর বাড়ি বেমার খান্ডে শিফা দান ফরমাও আল্লাহ তোমার বন্দার কারণে দেশে দোষে মাহবুব আল্লাহ বহু মানে ফায়দা পাইছেন দয়াল আল্লাহ অত বড় জমাত লইয়া আল্লাহ তাহাজ্জুদের সময় দোয়া করিয়া আমার সাইদুর বাড়ি বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলি দাও আল্লাহ তোমার বন্দারে স্বাস্থ্যতা সুস্থ দান করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আল্লাহ আমরা রে সবে বরাতর রায় বেশি বেশি করে ইবাদত করার তৌফিক আপনি দান ফরমাও আমার ভাই বোন ইন্টারমিডিয়েট হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে আপনি মৌলাই কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বেরা জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মৌলাই ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা বলকুয়া মালার সবাই মাশাআল্লাহ উঠা উঠি করবা না